আমি আমার মেয়েকে নিয়ে একটা জঙ্গলের মধ্যে রওনা করলাম। ইয়া রাসূলুল্লাহ, জঙ্গলের পথ ধরে যখন আমি জঙ্গলটা অতিক্রম করি গো নবী, আমার মেয়েটা বারবার আমারে ডেকে ডেকে বলে, বাবা আপনি তো আমারে বাজারে নিয়ে যাবেন, আপনি তো আমারে শহরে নিয়ে যাবেন, আপনি তো আমারে মেলায় নিয়ে যাবেন, নতুন নতুন পোশাক কিনে দিবেন, আপনি তো আমারে খাবার জিনিস কিনে দিবেন। ও বাবা গো, কেন আপনি আমার জঙ্গলের মধ্যে নিয়ে যান? ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ের এই কথার জবাব আমি দাহিয়া দিতে পারলাম না। জঙ্গলের মাঝখানে নিয়ে আমি একটা গর্ত খনন করতে শুরু করলাম। নবী গো, আমি যখন গর্ত খনন করি গো নবী, মাটিগুলো যখন আমার দাড়ির মধ্যে লেগে যায়, মুখের মধ্যে লেগে যায়, আমার জামিলা তার আসল দ্বারা আমার মুখের মাটিগুলো পরিষ্কার করে দেয়, আমার দাড়ির মাটিগুলো পরিষ্কার করে দেয়। ইয়া রাসূলুল্লাহ, আমার কপাল বেয়ে বেয়ে যখন ঘাম ঝরতে থাকে, আমার কলিজার টুকরা মেয়ে জামিলা তার আসল দ্বারা আমার কপালের ঘামটা মুছে দেয় গো নবী। ইয়া রাসূলুল্লাহ, এইভাবে আমি যখন গর্ত খনন করতে লাগলাম, ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ে জামিলা বারবার আমারে ডেকে বলে, বাবা আপনি তো আমারে বাজারে নিয়ে যাবেন, কেন এই জঙ্গলের মধ্যে আনলেন, কেনই বা গর্ত খনন করেন গো বাবা? ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ের একটা ডাক আমার কর্ণকুহরের মধ্যে পৌঁছালো না। গর্তটা যখন খনন করা হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার কলিজার টুকরা মেয়ে জামিলাকে ধাক্কা দিয়া গর্তের মধ্যে ফেলে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, ও নবী গো, আমি আমার কলিজার টুকরা মেয়ে জামিলারে যখন ধাক্কা দিয়া গর্তের মধ্যে ফেলে দিছি, আমার মেয়ে জামিলা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দয়া করেছেন, মায়া করেছেন, করুণা করেছেন বিধায় এই জান্নাতের বাগানের মধ্যে বসার সুযোগ আমাদের হয়েছে। কথা বলেন ঠিক কিনা? বলেন তো দেখি, কার সন্তুষ্টি অর্জনের জন্য আমরা বসেছি? আওয়াজ করে বলেন, কার সন্তুষ্টি অর্জনের জন্য বসেছি? আমাদের রব যিনি, তিনি কে? একটু হাতটা উঁচু করেন, দুহাত উঁচু করেন, বলেন আমাদের রব যিনি, তিনি কে? নারে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাতটা নামান। তাহলে আমরা আমাদের রব আল্লাহকে সন্তুষ্টি করার জন্য আজকে এই ঠান্ডার মধ্যে কষ্ট করে কোরআনের মজলিসে বসে গেছি। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমরা এখানে যারা আছি সকলেই ইমানদার মুসলমান দাবিদার। কথা বলেন ঠিক কিনা? কেউ কি আছে যারা নিজেকে ইমানদার মুসলমান বলে দাবি করে না? এমন কেউ আছে? আওয়াজ করে বলেন, এমন কেউ আছে? বরং আমরা যারাই আছি সকলেই আমরা নিজেকে ইমানদার মুমিন মুসলমান বলে দাবি করি। কথা বলেন ঠিক কিনা? ইমানদার মুসলমান যারা আছে সকলের দিলের কমন একটা চাহিদা যে আমরা পরপারে আল্লাহর জান্নাত অর্জন করতে চাই। কথা বলেন ঠিক কিনা? আমরা পরপারে আল্লাহর জান্নাতে যেতে চাই কি চাই না? আওয়াজ করে বলেন, পরপারে আল্লাহর জান্নাতে যেতে চাই কি চাই না? বলেন তো দেখি, জান্নাতে যেতে চাইলেই কি জান্নাতে যাওয়া যায়? জান্নাতের মালিক যিনি, তিনি কে? সুতরাং ওই জান্নাতের মালিকানা যদি আমরা অর্জন করতে চাই, আল্লাহর সন্তুষ্টি আগে অর্জন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তো কোন কোন কাজ করলে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যাবে, আমি এই বিষয়ের উপরেই আলোচনা করব ইনশাআল্লাহ। যেহেতু রাত পোহালেই যে রাতটা আমাদের মাঝে আসতেছে, বরকতপূর্ণ রজনী, শবে বরাতের রাত। কথা বলেন ঠিক কিনা? এই শবে বরাতের রাত আল্লাহর সন্তুষ্টি অর্জনের একটা রাত। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা বলেন তো দেখি, যারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চায় তারা কি দুনিয়ার পিছনে পড়ে থাকে, নাকি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কোরআনের মহাব্বাতে কোরআনের ময়দানে পড়ে থাকে? নিঃসন্দেহে কোরআনের ময়দানে পড়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? যারা ইমানদার মুসলমান বুদ্ধিমান তারা কখনো দুনিয়ার পিছনে পড়ে থাকে না, বরং দুনিয়ার মায়া মোহাব্বাত ভালোবাসাকে দিল থেকে মাইনাস আর বাইপাস করে আল্লাহর মোহাব্বাত, আল্লাহর কোরআনের মোহাব্বাত, দ্বীনের মোহাব্বাত, ইসলামের মোহাব্বাতকে দিলের মধ্যে জায়গা করে দেয়। কথা বলেন ঠিক কিনা? যারা ইমানদার মুসলমান বুদ্ধিমান
তারা দুনিয়া চায় না, তারা পরকাল চায়। কথা বলেন ঠিক কিনা? এজন্যই তো কবিতার ভাষায় বলেন, जिसे चाहे तो दे दुनिया की दौलत हमें मस्त इबादत करो खुदाया, जिसे चाहे तो दे दुनिया की हशमत हमें मस्त इताअत करो खुदाया, जिसे चाहे तो दे दुनिया की हशमत हमें मस्त इताअत करो खुदाया, जिसे चाहे तो दे दुनिया की शौकत हमें मस्त हिदायत करो खुदाया, जिसे चाहे तो दे दुनिया की रफ़ात हमें मस्त मोहब्बत करो खुदाया, जिसे चाहे तो दे दुनिया की रफ़ात हमें मस्त मोहब्बत करो खुदाया। जोरे बोलें अल्लाहु अकबर। আমার মুসলমান বন্ধুগণ, যে বুদ্ধিমান সে আল্লাহর কাছে দুনিয়া চাই না, আল্লাহকে ডেকে বলে, আল্লাহ আপনার কাছে যারা দুনিয়া চাই গো আল্লাহ, আপনি তাদেরকে দুনিয়া দিয়ে দেন, কিন্তু আপনি আমাকে আপনার ইবাদতের পাগল বানায়া দেন। ওগো আল্লাহ, আপনার কাছে যারা দুনিয়ার শান শৌকত চাই গো আল্লাহ, আপনি তাদেরকে দুনিয়ার শান শৌকত দিয়ে দেন, কিন্তু আপনি আমাকে আপনার আনুগত্যের পাগল বানায়া দেন। ওগো আল্লাহ, আপনার কাছে যারা দুনিয়ার ক্ষমতা চাই গো আল্লাহ, ওগো আল্লাহ, আপনার কাছে যারা দুনিয়াতে এমপি মন্ত্রী হতে চাই গো আল্লাহ, আপনার কাছে যারা দুনিয়াতে চেয়ারম্যান মেম্বার হতে চাই গো আল্লাহ, আপনার কাছে যারা দুনিয়ার ক্ষমতার চেয়ার চাই গো আল্লাহ, আপনি তাদেরকে দুনিয়ার ক্ষমতার চেয়ার দিয়ে দেন, কিন্তু আপনি আমাকে আপনার হিদায়াতের পাগল বানায়া দেন। কথা বলেন ঠিক কিনা? যারা বুদ্ধিমান তারা আল্লাহকে ডেকে বলেন, ওগো আল্লাহ, আপনার কাছে যারা দুনিয়ার সুন্দরী নারী চাই গো আল্লাহ, সুন্দরী নারী বাড়ি গাড়ি অর্থ করি চাই গো আল্লাহ, আপনি তাদেরকে দুনিয়ার সুন্দরী নারী বাড়ি গাড়ি অর্থ করে দিয়ে দেন, কিন্তু আপনি আমাকে আপনার মোহাব্বতের পাগল বানায়া দেন। বলেন আল্লাহু আকবার। जिसे चाहे तो दे दुनिया की दौलत हमें मस्त इबादत करो खुदाया, जिसे चाहे तो दे दुनिया की हशमत हमें मस्त इताअत करो खुदाया, जिसे चाहे तो दे दुनिया की हशमत हमें मस्त इताअत करो खुदाया, जिसे चाहे तो दे दुनिया की शौकत हमें मस्त हिदायत करो खुदाया, जिसे चाहे तो दे दुनिया की शौकत, जिसे चाहे तो दे दुनिया की रफ़ात हमें मस्त मोहब्बत करो खुदाया, जिसे चाहे तो दे दुनिया की रफ़ात हमें मस्त मोहब्बत करो खुदाया। जोरे बोलें अल्लाहु अकबर। আমার মুসলমান বন্ধুগণ, বলেন তো আমরা কি দুনিয়া চাই নাকি পরকাল চাই? আওয়াজ করে বলেন, দুনিয়া চাই নাকি পরকাল চাই? এজন্যই তো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ বান্দারে, যারা বুদ্ধিমান তারা দুনিয়ার পিছনে পড়ে থাকে না, বরং নিজের জীবনের মূল্যবান সময়টা আমি আল্লাহর জন্য ব্যয় করে। জীবনের মূল্যবান সময়ে আমি আল্লাহর সঙ্গে মোহাব্বত করতে চাই। মুসলমান বন্ধুগণ, এজন্যই তো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ করে যুবকদেরকে ডেকে বলেন, এ যুবক রে, আজকে তুমি দুনিয়াতে কার পিছনে পড়ে থাকো? যুবক রে, আমি আল্লাহর কাছে তোমার যৌবনকালের কত দাম। যুবক রে, তুমি আজকে দুনিয়ার পিছনে পড়ে আসো, তুমি তোমার মূল্যবান সময়টাকে আজকে একটা বেগানা নারীর পিছনে খরচ করো, তুমি তোমার মূল্যবান সময়টাকে আজকে দুনিয়ার পিছনে নষ্ট করো। যুবক রে, আমি আল্লাহর কাছে তোমার ওই যৌবনকালের কত দাম। যৌবনকালের কিছুটা সময় যদি আমি আল্লাহর জন্য তুমি ব্যয় করতে, আমি আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যেতাম। আমার আল্লাহ
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াশাবুন নাশা ফি ইবাদিল্লাহি আযজা ওয়া জাল্লা। এ যুবক রে, আমি আল্লাহর কাছে তোমার যৌবনকালের কত দাম। যুবক রে, কাল কিয়ামতের ওই কঠিন মুহূর্তে যেদিন বান্দার মাথার উপরে সূর্যটা থাকবে, বান্দাকে সূর্য তাপ দিতে থাকবে, বান্দার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র দিয়ে কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে, জমিনটা পুরে তামা হয়ে যাবে, বান্দার পেটের নাড়ি ভুঁড়োগুলো গলে গলে পেশাব পায়খানার রাস্তা দিয়ে পের হয়ে যাবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ গোলাম রে, কাল কিয়ামতের ওই কঠিন মুহূর্তে যেদিন কেউ কারো আপন হবে না, মা তার সন্তানকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মা বাবাকে চিনবে না, সকলে ইয়া নাফসি করতে থাকবে। মা বলবে ইয়া নাফসি হায় আজকে আমার কি হবে, বাবা বলবে ইয়া নাফসি হায় আজকে আমার কি হবে, বন্ধু বান্ধবেরা বলবে ইয়া নাফসি আজকে আমার কি হবে। যেদিন বান্দার আপন কেউ থাকবে না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ তাআলা আমার আরশে আজিমের নিচে একটা ভিআইপি প্যান্ডেল করব। ওই ভিআইপি প্যান্ডেলের মধ্যে আমি আল্লাহ তাআলা আমার ভিআইপি বান্দা বান্দিকে জায়গা করে দেব। ওই ভিআইপি প্যান্ডেলের মধ্যে সিদ্দিকিনরা থাকবে, ওই ভিআইপি প্যান্ডেলের মধ্যে শুহাদারা থাকবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যুবক রে, ওয়াশাবুন নাশা ফি ইবাদিল্লাহি আযজা ওয়া জাল্লা। এ যুবক রে, তুমি যদি দুনিয়াতে তোমার যৌবনকালটাকে আমি আল্লাহর জন্য খরচ করতে পারো, আমি আল্লাহর পিছনে ব্যয় করতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ওই কঠিন মুহূর্তে আমি আল্লাহ তাআলা আমার আরশে আজিমের নিচে আমার নবীদের সঙ্গে, সিদ্দিকিনদের সঙ্গে, শুহাদাদের সঙ্গে আমি আল্লাহ তাআলা জায়গা করে দেব। বলেন সুবহানাল্লাহ। তাহলে পরপারে আল্লাহর জান্নাত যদি আমরা অর্জন করতে চাই, এক নম্বরে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? যে আয়াতে কারিমা আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একখানা হাদিস আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। একেবারে সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমি আমার আলোচনার ইতি টানবো। বলেন ইনশাআল্লাহ। তো হাদিসে কারিমার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে বরাতের রাত সম্পর্কে আলোচনা করেছেন। শবে বরাতের রাত, বলেন তো দেখি, এই রাতে কিছু করণীয় আছে না নাই? আওয়াজ করে বলেন, এই রাতে কিছু করণীয় আছে না নাই? যদিও আমাদের দেশের এক শ্রেণীর ভাইরা এই শবে বরাতের রাতকে একেবারে অস্বীকার করে, অথচ আমরা হাদিস থেকে স্পষ্ট এই রাতের করণীয় সম্পর্কে জানতে পারি। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধুগণ, রাত যেহেতু গভীর হয়েছে, লম্বা কোনো আলোচনা আমি আপনাদের খেদমতে করতে চাই না, একেবারে সংক্ষেপে আমি আমার আলোচনার ইতি টানতে চাই। বাজানরে, শবে বরাতের রাত লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের অর্ধ রজনী 14 তারিখের দিবাগত রাত, যে রাতটাকে আমরা শবে বরাতের রাত বলে জানি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীজি বলেন, ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা ফাইন্নাল্লাহা ইয়ানজিলু লিগুরুবিশ শামসি ইলা সামাঈদ দুনিয়া। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবীজি বলেন, এ উম্মত রে, তোমাদের মাঝে যখন শবে বরাতের রাত চলে আসে, ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের অর্ধ রজনী যখন তোমাদের মাঝে চলে আসবে, শাবান মাসের অর্ধ রজনী লাইলাতুন নিসফি মিন শাবান, যেই রাতটাকে আমরা শবে বরাত বলে জানি, আল্লাহর নবীজি বলেন, উম্মত রে, এই রাত যখন তোমাদের মাঝে চলে আসবে, ফাকুমু লাইলাহা, এক নম্বরে তোমরা রাত্র জাগরণ করবে। মুসলমান বন্ধুগণ, একটু আওয়াজ করে বলেন তো দেখি, এক নম্বরে কি করবে? এক নম্বরে রাত্র জাগরণ করবে। প্রশ্ন হতে পারে, হুজুর, এই রাত্র আমরা জাগরণ করব, রাত্র জাগরণ করার ব্যাখ্যা কি? শুধু কি চোখটা খুলে খুলে বসে থাকবো,
নাকি বন্ধু বান্ধবের সঙ্গে গল্প গুজবে আড্ডার মধ্যে ব্যস্ত থাকব? আল্লাহর নবীজি বলেন, উম্মতরে, রাত্র জাগরণ করার মানে শুধুমাত্র চোখটা খুলে বসে থাকা না, রাত্র জাগরণ করার মানে বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা দেওয়া না। ফাকুমু লাইলাহা, রাত্র জাগরণ করার ব্যাখ্যা হলো, আল্লাহর নবীজি হাদিসের পরের অংশের মধ্যে বর্ণনা করেন, নবীজি বলেন, ফা ইন্নাল্লাহা ইয়ানজিলু লিগুরুবিশ শামসি ইলা সামাঈদ দুনিয়া। আল্লাহর নবীজি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাতে দুনিয়ার আসমানে চলে আসেন আর বান্দাকে ডাকতে থাকেন, বান্দারে কে আসো আমি আল্লাহর কাছে, আমি আল্লাহর কাছে গুনাহ মাফ চাবে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু। বান্দারে কে আসো আমি আল্লাহর কাছে গুনাহ মাফ চাবে, বান্দারে আমি আল্লাহর কাছে গুনাহ মাফ চাও, আমি আল্লাহ তাআলা তোমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেব। আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু। বান্দারে গুনাহ করতে করতে গুনার পাহাড় বানিয়ে ফেলেছ, পাহাড় সম পরিমাণ গুনাহ করে ফেলেছো, বান্দারে নিরাশ হয়ো না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারে না না নিরাশ হয়ো না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারে নিরাশ হবি না। আমি আল্লাহর কাছে দোয়া চাও, আমি আল্লাহর কাছে তওবা করে আমি আল্লাহর দিকে ফিরে আসো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে আমি আল্লাহ তোমাকে বেগুনাহ মাসুমদের অন্তর্ভুক্ত করে দেব। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, বলেন তো দেখি, আমার আল্লাহ বান্দাকে ক্ষমা করতে পারে কি পারে না? আওয়াজ করে বলেন, আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করতে পারে কি পারে না? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ বান্দারে, যত বড় গুনাহগার তুমি হও না কেন, গুনাহ করতে করতে যদি পাহাড় সম পরিমাণ গুনাহ করে ফেলো, বান্দারে কোনো টেনশন নাই, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারে খবরদার খবরদার, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হবা না, আমি আল্লাহর রহমতের প্রতি ভরসা করো, আমি আল্লাহর কাছে তওবা করে আমি আল্লাহর দিকে ফিরে আসো। বান্দারে, আমি আল্লাহ তাআলা তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে আমি আল্লাহ তোমারে বেগুনাহ মাসুম বানায়া দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু। বান্দারে, আমি আল্লাহ হলাম গফফার, আমি আল্লাহ হলাম রহমান, আমি আল্লাহ হলাম সত্তার। বান্দারে, যত বড় গুনাহগার তুমি হও না কেন, আমি আল্লাহ তোমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেব। আমার আল্লাহ বলেন, বান্দারে, আমি আল্লাহ তাআলা ইতিহাসে বড় বড় গুনাহগারকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। আমার আল্লাহ বলেন, বান্দারে, আমি আল্লাহ 100 জন মানুষ খুনকারী অপরাধীকে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। আমি ক্ষমা করতে আমি আল্লাহর কোনো টেনশন হবে না। বান্দারে, আমি আল্লাহ জিনাকারী একজন নারীকে ক্ষমা করে জান্নাতের ঘোষণা দুনিয়া থেকে দিয়ে দিলাম। বান্দারে, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করতে আমি আল্লাহর কোনো প্রবলেম হবে না। বান্দারে, যত বড় গুনাহগার তুমি হও না কেন, এই শবে বরাতের রাত, বরকতপূর্ণ এই রজনীতে আমি আল্লাহর কাছে হাত তুলে, চোখের 2 ফোঁটা পানি ফেলে আমি আল্লাহর কাছে হাত তুলে যদি তওবা করতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে আমি আল্লাহ তোমাকে বেগুনাহ মাসুম বানায়া দেব। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, বলেন তো দেখি, আমার আল্লাহ ক্ষমা করতে পারেন কি পারেন না? একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাই, এরপরে আমি আমার আলোচনার ইতি টানব। জাহিলি যুগের একটা ঘটনা। আল্লাহর নবীর একজন সাহাবী হযরতে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর হাতে হাত রেখে ইসলাম কবুল করলেন। এরপরে নবীজিকে ডেকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে ঈমান অর্জন করলাম,
আমার আল্লাহ কি আমার জিন্দেগির সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন? আল্লাহর নবীজি হযরতে দাহিয়াকে ডেকে বলেন, এ দাহিয়া রে, তুমি যত বড় গুনাহগার হও না কেন, ইসলাম কবুল করার কারণে আল্লাহ তাআলা তোমার জিন্দেগির সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিয়েছেন। হযরতে দাহিয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করেন আর আল্লাহর নবীকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কেন জানি মনে হয় আমার আল্লাহ আমার জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করলেও আমার আল্লাহ আমার জীবনের একটা গুনাহ কখনোই ক্ষমা করবে না। আল্লাহর নবীজি হযরতে দাহিয়াকে ডেকে বলেন, ও দাহিয়া রে, বেঈমান অবস্থায় যত গুনাহ তুমি করেছো, ঈমান অর্জন করার কারণে আল্লাহ তাআলা তোমার জিন্দেগির সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিয়েছেন। হযরতে দাহিয়া তার কান্নাকে থামান না, চোখের পানি ছেড়ে ছেড়ে ফুপিয়ে ফুপিয়ে কান্না করেন। আল্লাহর নবীজি বলেন, এ দাহিয়া রে, জানতে চাই কি এমন গুনাহ তুমি করেছো যার কারণে মনে হয় আল্লাহ তাআলা তোমার ওই গুনাহটা কোনোদিন ক্ষমা করবে না? হযরতে দাহিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন একটা সমাজ ব্যবস্থাপনার মধ্যে আমরা বসবাস করতাম, এমন একটা যুগের মধ্যে আমাদের বসবাস ছিল, যেই যুগটা ছিল জাহিলিয়াতের যুগ, যেই যুগের মধ্যে মানুষ তার কন্যা সন্তানকে সহ্য করতে পারত না, কন্যা সন্তানকে অভিশাপের প্রতীক মনে করা হতো। ইয়া রাসূলুল্লাহ, যদি কারো ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করত আর এই সুসংবাদটা তার বাবার কাছে দেওয়া হতো, কন্যা সন্তানের ওই বাবার চেহারাটা কালো হয়ে যেত, কারণ সমাজের মধ্যে কন্যা সন্তানের বাবা হওয়ার কারণে ওই বাবাকে কোনো সম্মান মর্যাদা দেওয়া হতো না। কন্যা সন্তানের বাবার চেহারাটা বড় কালো হয়ে যেত, বড় চিন্তার মধ্যে পড়ে যেত। সমাজের পক্ষ থেকে নোটিশ দেওয়া হতো, হয়তো তুমি তোমার কন্যা সন্তানটাকে নিয়ে কোনো একটা জঙ্গলের মধ্যে চলে যাবে, অথবা তুমি তোমার কন্যা সন্তানটাকে নিজ হাতে মাটির মধ্যে পুঁতে হত্যা করবে। ইয়া রাসূলুল্লাহ, ওই যুগের বড় বড় অসভ্য মানুষগুলো তার কন্যা সন্তানটাকে অপমান অপদস্থ সহ্য করতে না পেরে, কলঙ্ক সহ্য করতে না পেরে কন্যা সন্তানটাকে নিজ হাতে মাটির মধ্যে পুঁতে হত্যা করত। ইয়া রাসূলুল্লাহ, ও নবী গো, আমার ঘরের মধ্যে একটা কন্যা সন্তান জন্ম নিল, আমার কাছে যখন এই সুসংবাদ দেওয়া হলো আমার একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি চিন্তা করলাম সমাজের মানুষ তো আমার সঙ্গে আর সম্পর্ক রাখবে না, আমাকে অপমান অপদস্থ করা হবে, কন্যা সন্তানের বাবা হওয়ার কারণে সমাজ থেকে আমাকে বয়কট করা হবে। ওগো নবী গো, আমি সিদ্ধান্ত নিয়ে নিলাম আমি আমার কন্যা সন্তানটাকে এখনই ঘরের মধ্যে গিয়া আমি তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করব। ও নবী গো, আমি যখন ঘরের মধ্যে প্রবেশ করলাম চিন্তা করলাম আমি আমার এখনই নবজাতক সন্তানটাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করব। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন ঘরের মধ্যে প্রবেশ করলাম আমি আমার মেয়েটার মুখের দিকে তাকাইয়া দেখি এটা তো সাধারণ কোনো চেহারার মানুষ না, কেমন জানি আমার আল্লাহ 14 তারিখের চাঁদ আমার ঘরের মধ্যে পাঠাইয়া দিয়েছেন। আমার আল্লাহ তাআলা আমার ওই কন্যা সন্তানটাকে এত সুন্দর করে দুনিয়াতে সৃষ্টি করেছিলেন, বলেন সুবহানাল্লাহ। হযরতে দাহিয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে আর নবীকে ডেকে বলে, ও নবী গো, আমি আমার মেয়ের চেহারার দিকে তাকাইয়া আমি আর আমার মেয়েটাকে হত্যা করতে পারলাম না গো নবী। এত সুন্দর ফুটফুটে ফুলের মতো চেহারা, কেমনে আমি তারে শ্বাসরুদ্ধ করে হত্যা করি? ও নবী গো, শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলাম আমি আমার চাঁদের মতো ফুটফুটে কন্যা সন্তানটাকে মানুষের চক্ষু আড়াল করে, সমাজের মানুষের চক্ষু আড়াল করে আমি আমার মেয়েটাকে ঘরের মধ্যে একটু একটু করে বড় করে তুলব। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, হযরতে দাহিয়া বলেন, ও নবী গো,
শেষ পর্যন্ত আমি আমার মেয়েটাকে সমাজের মানুষের চক্ষু আড়াল করে গোপনে একটু একটু করে ঘরের মধ্যে বড় করে তুলতে লাগলাম। ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ের চেহারাটা বড় চমৎকার ছিল, বড় সুন্দরী ছিল, অতি সুন্দরী ছিল, যার কারণে আমি আমার মেয়েটার নাম রাখলাম জামিলা। আল্লাহু আকবার বলেন। জামিলা শব্দের অর্থ হলো অতি সুন্দরী। খুব ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন। হযরতে দাহিয়া বলেন, ও নবী গো, আমি আমার মেয়েটাকে ঘরের মধ্যে, আমি আমার জামিলাকে ঘরের মধ্যে গোপনে একটু একটু করে বড় করে তুলতে লাগলাম। আমার মেয়েটার বয়স যখন 5-6 বছর হয়ে গেল, মেয়েটাকে আর ঘরের মধ্যে রাখতে পারলাম না। খেলার ছলে আমার মেয়েটা বাহিরে চলে আসলো গো নবী। ও নবী গো, এলাকার মানুষের বুঝতে বাকি রাখলো না। দেখতে তো দাহিয়ার মতো দেখা যায়, মেয়েটা তো দাহিয়ারই হবে। দাহিয়া কন্যা সন্তানের বাবা হয়েছে, সম্মানের সাথে এলাকার মধ্যে থাকতে পারবে না। ও নবী গো, সমাজের পক্ষ থেকে আমাকে নোটিশ দিয়ে দেওয়া হলো, ও দাহিয়া, কন্যা সন্তানের বাবা তুমি হয়েছো, এলাকার মধ্যে আর থাকতে পারবা না। এলাকার মানুষ আমার সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করলো, এলাকার মানুষ আমার সঙ্গে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলো। ও নবী গো, এলাকার মানুষ, আমি এলাকায় বের হলে আমারে থুতু দেয়, এলাকায় বের হলে আমারে ঢিল ছুড়ে গো নবী। অপমান অপদস্থ আমি সহ্য করতে পারলাম না। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলাম, আমি আমার কলিজার টুকরা মেয়েটাকে নিজ হাতে মাটির মধ্যে পুঁতে হত্যা করব। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জামিলার মা, জামিলার মায়ের কাছে গিয়ে বললাম, ও জামিলার মা, আমার কলিজার টুকরা মেয়ে জামিলা ছোট্টবেলা থেকে ঘরের মধ্যে বড় হলো, একটা বারের জন্য আমি আমার মেয়েটাকে বাহিরে নিয়ে যাইনি গো বিবি। আমার মেয়েটাকে তুমি সুন্দর করে সাজাইয়া দাও, আমার মেয়েটাকে তুমি সুন্দর করে নতুন পোশাক পরাইয়া দাও। আমি আমার মেয়েটাকে আজকে বাজারে ঘুরতে নিয়ে যাব, আমি আমার মেয়েটাকে আজকে মেলায় নিয়ে যাব, আমি আমার মেয়েকে খাবার কিনে দেব, মিষ্টি কিনে দেব, আমি আমার মেয়েটাকে সুন্দর সুন্দর পোশাক কিনে দেব। ও জামিলার মা, তুমি আমার জামিলাটাকে সুন্দর করে সাজাইয়া দাও। ইয়া রাসূলুল্লাহ, ও নবী গো, জামিলার মা জামিলারে বড় সুন্দর করে সাজায় ঘুরিয়ে দিল। আমি আমার মেয়ে জামিলাটাকে নিয়ে, আমি আমার মেয়েকে নিয়ে একটা জঙ্গলের মধ্যে রওনা করলাম। ইয়া রাসূলুল্লাহ, জঙ্গলের পথ ধরে যখন আমি জঙ্গলটা অতিক্রম করি গো নবী, আমার মেয়েটা বারবার আমারে ডেকে ডেকে বলে, বাবা আপনি তো আমারে বাজারে নিয়ে যাবেন, আপনি তো আমারে শহরে নিয়ে যাবেন, আপনি তো আমারে মেলায় নিয়ে যাবেন, নতুন নতুন পোশাক কিনে দিবেন, আপনি তো আমারে খাবার জিনিস কিনে দিবেন। ও বাবা গো, কেন আপনি আমার জঙ্গলের মধ্যে নিয়ে যান? ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ের এই কথার জবাব আমি দাহিয়া দিতে পারলাম না। জঙ্গলের মাঝখানে নিয়ে আমি একটা গর্ত খনন করতে শুরু করলাম। নবী গো, আমি যখন গর্ত খনন করি গো নবী, মাটিগুলো যখন আমার দাড়ির মধ্যে লেগে যায়, মুখের মধ্যে লেগে যায়, আমার জামিলা তার আসল দ্বারা আমার মুখের মাটিগুলো পরিষ্কার করে দেয়, আমার দাড়ির মাটিগুলো পরিষ্কার করে দেয়। ইয়া রাসূলুল্লাহ, আমার কপাল বেয়ে বেয়ে যখন ঘাম ঝরতে থাকে, আমার কলিজার টুকরা মেয়ে জামিলা তার আসল দ্বারা আমার কপালের ঘামটা মুছে দেয় গো নবী। ইয়া রাসূলুল্লাহ, এইভাবে আমি যখন গর্ত খনন করতে লাগলাম, ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ে জামিলা বারবার আমারে ডেকে বলে, বাবা আপনি তো আমারে বাজারে নিয়ে যাবেন, কেন এই জঙ্গলের মধ্যে আনলেন, কেনই বা গর্ত খনন করেন গো বাবা? ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ের একটা ডাক আমার কর্ণকুহরের মধ্যে পৌঁছালো না। গর্তটা যখন খনন করা হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার কলিজার টুকরা মেয়ে জামিলাকে ধাক্কা দিয়া গর্তের মধ্যে ফেলে দিলাম। ইয়া রাসূলুল্লাহ,
আমার কলিজার টুকরাবে জামিলারে যখন ধাক্কা দিয়া গর্তের মধ্যে ফেলে দিছি, আমার মেয়ে জামিলা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করেন আর আমাকে ডেকে বলেন, বাবা গো, বুঝতে পারছি আমার মায়ের কাছে মিথ্যা কথা বলে এই জঙ্গলের মধ্যে আমারে কেন আনছেন। মায়ের কাছে বলেন, আপনি আমার বাজারে নিয়ে যাবেন, নতুন পোশাক কিনে দিবেন, খাবার জিনিস কিনে দিবেন। বাবা গো, মায়ের কাছে মিথ্যা বলে আপনি আমার এই জঙ্গলের মধ্যে আনলেন। ও বাবা গো, কন্যা সন্তানের বাবা হয়েছেন, এই অপমান অপদস্থ আপনি সহ্য করতে পারেন না। এই জন্য নিজ হাতে নিজের মেয়েটাকে মাটির মধ্যে পুঁতে হত্যা করতে চান। মায়ের কাছে মিথ্যা কথা বলে আমার জঙ্গলের মধ্যে আনছেন গো বাবা। বাবা, আপনার মেয়ের জন্য কি আপনার একটু মায়া লাগে না? কেমনে এত সুন্দর মেয়েটাকে আপনি নিজ হাতে হত্যা করবেন গো বাবা? বাবা গো, ও বাবা, আপনি আমার জীবন্ত মাটির মধ্যে পুঁতে হত্যা করবেন না বাবা গো। কন্যা সন্তানের বাবা হয়েছেন, এই অপমান অপদস্থ আপনি সহ্য করতে পারেন না, যার কারণে আপনি আমার জীবন্ত মাটির মধ্যে পুঁতে হত্যা করতে চান। বাবা গো, আপনি আমারে ছেড়ে দেন, আমি কোনোদিন সমাজের মধ্যে দাহিয়ার মেয়ে বলে নিজেকে পরিচয় দেব না। ও বাবা গো, নিজ হাতে নিজের কন্যা সন্তানটাকে আপনি হত্যা করবেন না বাবা গো। আপনি আমারে জানে মারবেন না গো বাবা, আপনি আমারে ছেড়ে দেন। দুই চোখ যেদিকে যায় আমি সেদিকে চলে যাব। কোনোদিন আমি এলাকার মধ্যে আসব না, সমাজের মানুষের সামনে এসে কন্যা সন্তানের বাবা বলে আপনাকে পরিচয় করিয়ে দেব না। কোনোদিন কারো কাছে বলবো না আমি দাহিয়ার কন্যা। বাবা গো, আপনি আমাকে জানে মারবেন না, আপনি আমারে ছেড়ে দেন। দুইটা চোখ যেদিকে যায় সেই দিকে চলে যাব। হযরতে দাহিয়া দু চোখের পানি ছেড়ে কান্না করেন আর নবীকে ডেকে বলেন, ও নবী গো, আমার মেয়ে আমার কাছে কত টাকা কুতিমনিত করলো। নবী গো, আমার মেয়ের একটা ডাক আমার কর্ণকুহরের মধ্যে পৌঁছালো না। আমি আমার কলিজার টুকরা সন্তানটাকে একটার পরে একটা পাথর নিক্ষেপ করে মাটির সঙ্গে মিশাইয়া দিলাম। ইয়া রাসূলুল্লাহ, ও নবী গো, বড় একটা পাথর নিয়া আমি আমার মেয়ে জামিলার বুকের উপরে যখন চাপায়া দিয়েছি গো নবী, কলিজাটা ফেটে ফিনকি দিয়া রক্ত বের হয়ে আমার গোটা দেহটা রক্তই লাল হয়ে গেল। নবী গো, এমন একটা সমাজ ব্যবস্থাপনার মধ্যে আমরা বসবাস করতাম গো নবী, যেই সমাজের মানুষ তার কন্যা সন্তানকে সহ্য করতে পারত না। কন্যা সন্তানের বাবা হলে অপমান অপদস্থ বোধ করত। ইয়া রাসূলুল্লাহ, কন্যা সন্তান হলে জীবন্ত মাটির মধ্যে পুঁতে হত্যা করত। নবী গো, আমার আল্লাহ আমার এই গুনাহ ক্ষমা করবেন নাকি? আল্লাহর নবীজি বলেন, এ দাহিয়া রে, ঈমান এনেছো, আল্লাহ তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। কিন্তু আমি নবী চিন্তা করি, কেমন করে একজন বাবা তার কন্যা সন্তানটাকে, নিজের কলিজার টুকরা সন্তানটাকে নিজ হাতে জ্যান্ত মাটির মধ্যে পুঁতে হত্যা করে। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীজি বলেন, ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা ফাইন্নাল্লাহা ইয়ানজিলু লিগুরুবিশ শামসি ইলা সামাঈদ দুনিয়া আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু। আল্লাহর নবীজি বলে, কত বড় গুনাহগার তোমরা হয়েছো,
আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির লাহু। আল্লাহ তাআলা এই শবে বরাতের রাত, বরকতপূর্ণ রাতে প্রথম আসমানে চলে আসেন, দুনিয়ার আসমানে চলে আসেন, আর বান্দাকে ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির লাহু। বান্দারে কে আসো আমি আল্লাহর কাছে গুনাহ মাফ চাওয়ার, আমি আল্লাহর কাছে গুনাহ মাফ চাও। বান্দারে আমি আল্লাহ তোমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেব। আলা মুস্তারজিকিন ফাআরযাকাহু। কে আসো আমি আল্লাহর কাছে রিজিক চাওয়ার, আমি আল্লাহর কাছে রিজিক চাও। অভাব অনটনের মধ্যে পড়ে আসো, আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহ তাআলা অভাব অনটনগুলোকে দূর করে দেব। কে আসো আমি আল্লাহর কাছে সন্তান হয় না, 5 বছর 10 বছর 15 বছর 20 বছর পর্যন্ত সন্তান হয় না, এ গোলাম রে আমি আল্লাহর কাছে সন্তান চাও। আমি আল্লাহ আমার পয়গম্বর ইব্রাহিমকে যেমন ভাবে 120 বছরে সন্তান দিলাম, আমি আল্লাহ তোমারেও সন্তান দিতে পারি। বান্দারে লাইলাতুন নিসফি মিন শাবান, এই শবে বরাতের রাত, এই রাতে আমি আল্লাহর কাছে, আমি আল্লাহর কাছে, আমি আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়ে, এ বান্দারে 2টা হাত তুলে চোখের 2 ফোঁটা পানি ফেলে আমি আল্লাহর কাছে যদি চাইতে পারে গো বান্দা, আমি আল্লাহ তাআলা আমার পয়গম্বর ইব্রাহিমের মতো তোমাকেও সন্তান দান করে দেব। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, এই রাতটা হলো সেই বরকতপূর্ণ রাত। আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে আসেন আর বান্দাকে ডাকতে থাকেন, বান্দারে কার কি চাওয়ার আছে আমি আল্লাহর কাছে চাও। আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির লাহু, আলা মুস্তারজিকিন ফাআরযাকাহু, আলা মুবতালান ফাওয়াফিআহু, আলা কাযা আলা কাযা আলা কাযা। আল্লাহর নবী যে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার আসমানে আসার পরে বান্দাকে ডাকতে থাকেন, সুবহ সাদিক পর্যন্ত আল্লাহ তাআলা বান্দাকে ডাকতে থাকেন, বান্দারে কার কি চাওয়ার আছে আমি আল্লাহর কাছে চা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা তোমার জীবনের সমস্ত চাওয়াগুলোকে পূর্ণ করে দেব। বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুগণ, বলেন তো দেখি ওই জাহিলি যুগের মানুষেরা যতটা বড় বড় অসভ্য মানুষ ছিল, এত এত নিকৃষ্ট গুনাহের কাজ করেছে, কিন্তু খালেস দিলে আল্লাহর কাছে তওবা করে যখন ফিরে আসলো, আমার আল্লাহ ওই মানুষগুলোকেই দুনিয়ার সবথেকে উৎকৃষ্ট বানিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলেন, বান্দারে কত বড় গুনাহগার হয়েছো, কত গুনাহ তুমি করেছো, বান্দারে নিরাশ হইও না, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাতে তোমারে ক্ষমা করে বেগুনাহ মাসুম বানায়া দেব। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, বলেন তো দেখি আমাদের জীবনে গুনাহ নাই এই কথা কি আমরা বলতে পারবো? আওয়াজ করে বলেন, আমাদের জীবনে গুনাহ নাই এই কথা কি আমরা বলতে পারবো? বরং জীবনে এত গুনাহ করেছি, গুনার দিকে তাকাইলে বড় ভয় হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী যে বলেন, কুল্লু বানি আদামা খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীজি বলেন, প্রত্যেকটা বনি আদম ভুল করে, বনি আদম ভুল করবে, এটা হলো তার স্বভাবজাত অভ্যাস। কিন্তু ভুল করার পরে যে ব্যক্তি তওবা করে আল্লাহর দিকে ফিরে আসে, ওই ব্যক্তি হলো সবথেকে বড় উত্তম। বলেন সুবহানাল্লাহ। আমাদের জীবনে ভুল নাই আমরা বলতে পারবো? কথা বলেন। বরং জীবনটা গুনাহে জর্জরিত। কথা বলেন ঠিক কিনা? লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাতের এই রাত আল্লাহর কাছে গুনাহ থেকে মাপ চেয়ে ফিরে আসার রাত। কথা বলেন ঠিক কিনা? কোরআন হাদিস দ্বারা 3টা আমল প্রমাণিত। আওয়াজ করে বলেন, কয়টা আমল? কোরআন হাদিস দ্বারা শবে বরাতের 3টা আমল প্রমাণিত। নাম্বার 1, রাত্র জাগরণ করা। নাম্বার 1 কি? রাত্র জাগরণ করা। রাত্র জাগরণ করার ব্যাখ্যা কি? এতক্ষণ আমি যেটা বললাম, রাত্র জাগরণের মাধ্যমে নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির, আল্লাহর কাছে দুহাত তুলে কান্নাকাটি করা, এটা হলো রাত্র জাগরণের ব্যাখ্যা। কথা বলেন ঠিক কিনা? 2 নম্বরে পরের দিন রোজা রাখা,
এই হাদিসের মধ্যে পরের দিন রোজা রাখার কথা থাকলেও ওলামায়ে কেরাম বলেন যে আইয়ামের বীজের মধ্যেই যেহেতু পড়ে, এজন্য উত্তম হলো 13, 14, 15 তিনটা রোজা একসঙ্গে রাখা। বলেন সুবহানাল্লাহ। 3 নম্বরে আল্লাহর নবীজির অন্য হাদিস থেকে একটা আমল প্রমাণিত হয়। নবীজি এই রাতে জান্নাতুল বাকিতে গিয়ে সমস্ত উম্মতের জন্য দোয়া করেছেন, অর্থাৎ কবর জিয়ারত করা। বলেন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে, হাদিসটা বলে শেষ করব। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন যে আল্লাহর নবীজি আমার ঘরে এই রাতে ঢুকলেন, ঢোকার পরে আবার জামা কাপড় পরে বের হয়ে চলে গেলেন। আমার আত্মমর্যাদা বোধে বড় আঘাত লাগলো। আমি চিন্তা করলাম মনে হয় নবী অন্য কোনো বিবির ঘরে থাকবে, আজকে তো আমার ঘরে থাকার পালি। হযরত আয়েশা বলেন আমি খুঁজতে লাগলাম, কোনো বিবির ঘরে পেলাম না। খুঁজতে খুঁজতে দেখি নবীজি জান্নাতে বাকির মধ্যে দাঁড়িয়ে আল্লাহর নবীজি সমস্ত উম্মতের জন্য দোয়া করতেছেন। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো দেখি, নবীজি একা একা দোয়া করেছেন নাকি সাহাবায়ে কেরামকে নিয়ে দলবদ্ধভাবে? বলেন একা একা। কিন্তু আমরা সিস্টেম বানিয়ে ফেলেছি, দলবদ্ধভাবে হইচই করতে করতে গোরস্থানে যায়, দোয়া তো দূরের কথা, ওইখানে গিয়ে হট্টগোল শুরু করি। কথা বলেন ঠিক কিনা? এজন্য সুন্নাহ হলো একা একা যাবেন, আপনার আপনজন পরিবার আত্মীয় স্বজনের জন্য দোয়া করবেন, কবর জিয়ারত করবেন। আমরা এই রাতটাকে এভাবে 3টা আমলের মধ্যে আমরা কাটানোর জন্য চেষ্টা করব। বলেন ইনশাআল্লাহ।